নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে এই যে দেখতে পাচ্ছেন এক থালা ছাতু নিয়েছি। এই ছাতু দিয়ে আজকে বানাবো ছাতুর চচ্চড়ি। এই চচ্চড়িটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। একটা খানিক আলু দেবো আর এই আলু দিয়ে আজকে বানাবো ছাতুর চচ্চড়ি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকবেন। আপনাদের এই রেসিপিটা অসাধারণ লাগবে দেখতে এবং একদিন হলেও বাড়িতে এইভাবে ছাতু বানিয়ে চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখতে পারেন। অসম্ভব ভালো লাগে। আর আমরা তো গ্রামে থাকি, তার জন্য আমাদের গ্রামের খড় বিচুলিতে এইভাবে ছাতু ভীষণভাবে জন্মায়। আর এখন তো বৃষ্টির সময়, বর্ষাকাল, আর খড়গুলো বৃষ্টিতে ভিজে একদম কিন্তু পচে গেছে। আর সেই খড়েতে এইভাবে ছাতু জন্মায়। আমাদের বাড়িতে প্রত্যেক দিন এইভাবে এক থালা করে কিন্তু ছাতু জন্মেছে। মানে আমরা ছাতুর বড়া করে খাই, ছাতুর পকোড়া করে খাই, আবার ছাতুর চচ্চড়ি, আবার ছাতুর ভাজি, আবার ছাতুর সর্ষে বাটা দিয়েও চচ্চড়িটা ভালো লাগে, আবার অনেক সময় আদা রসুন দিয়েও চচ্চড়িটা ভালো লাগে। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন যাচ্ছি রান্নাঘরে। এখন আমি ছাতুর গা থেকে এইভাবে ছাতুর যে আঁশটা আছে, সেই আঁশটাকে কিন্তু এখন তুলে নিচ্ছি। এইভাবে করে ছাতুটাকে বেশ সুন্দর করে আমি কিন্তু পরিষ্কার করে নেব। এইভাবে করে আঁশটাকে তুলে নিতে হবে। এইগুলো হচ্ছে ছাতুর আঁশ। এগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে। দেখো, এইভাবে সুন্দর করে পরিষ্কার করে এইভাবে ছাতুর গা থেকে আঁশটাকে আমি তুলে নিচ্ছি। এবার আঁশটা তোলা হয়ে গেলে ছাতুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ছাতুর ভিতরে অনেক রকমের পোকামাকড় থাকে, তাই। বন্ধুরা, ছাতুর গা থেকে যে এই যে আঁশটা তুলে নিলাম, এই আঁশটা কিন্তু অনেকে তুলে না, রেখে দেয়। কিন্তু আমরা এইভাবে তুলে পরিষ্কার করে তারপরে আমরা রান্না করি। আর এই আঁশটা কিন্তু থাকলে ভালো লাগে না, একটু গন্ধটে ভাব হয়। আর তার জন্য আমরা এইভাবে আঁশটা তুলে ভালো করে পরিষ্কার করে তারপরে ভালো করে চটকে ধুয়ে তারপরে এটাকে রান্না করা হয়। দেখুন বন্ধুরা, এখানে ছাতুগুলো এইভাবে আঁশটা পরিষ্কার করে নিয়েছি। এবার ছাতুগুলোকে আমি পুকুর ঘাটে গিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে লাল জলটা, এই জলটা যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার হয়ে যাচ্ছে, স্বচ্ছ একটা পরিষ্কার জল বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত ছাতুটাকে ভালো করে চটকে চটকে এইভাবে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ধোয়ার পরে এইভাবে পরিষ্কার স্বচ্ছ জল কিন্তু বেরিয়েছে। আর এইভাবে খুব ভালো করে ছাতুটাকে ধুয়ে নিতে হবে। আমি একটা নেট দিয়ে এইভাবে ধুয়ে ছেঁকে নিচ্ছি। আর এতে করে ছাতুটা নষ্টও হবে না আর খুব ভালো করে ধোয়াও হয়ে যাবে। এই দেখুন, এইভাবে ছাতুটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এইভাবে চিপড়ে জলটাকে বের করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, রসুনের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, এখানে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। অল্প করে জল দিয়ে দেব, দিয়ে ভালো করে বেটে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি ছাতু ধুয়ে নেওয়ার পর এইভাবে এখানে থালার মধ্যে রেখেছি। আর ততগুলো ছাতু ধোয়ার পর দেখুন এতটুকুই হয়ে গেছে। ছাতু কিন্তু এইভাবেই হয়। আর ছাতু খেলে বন্ধুরা আমাদের শরীরে ভীষণই উপকার। আর ছাতু খুবই ভালো উপকারী একটা খাদ্য। আর এখানে আমি ছাতু চচ্চড়ি বানানোর জন্য আলু নিয়েছি। এখানে 2টো আলু আমি এভাবে সরু সরু পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর যে মশলাটা আমি এখানে বেটে নিয়েছিলাম সেটা, আর ফোড়নে এগুলো নিয়েছি। এবার আমি রান্নার কাজটা শুরু করি। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিলাম। রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি আর গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে 8-10টার মতো কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি। তবে আপনারা যে যেভাবে ঝাল খাবেন ঝালটা সেইভাবে দেবেন। আর ছাতু চচ্চড়ি একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে খেতে, তার জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার নেড়ে করে এগুলোকে আমি হালকাই ভাজা ভাজা করে নেব। 1 মিনিট মতো 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 1 মিনি
কিন্তু তার আগে এখানে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। দেখুন পেঁয়াজ, টমেটো এগুলোকে আমি হালকাই নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এইভাবে খুব বেশি ভাজার এখানে প্রয়োজন নেই। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একসঙ্গে কষে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। নেড়ে চেড়ে এই মশলাটার সঙ্গে ভালো করে কষে নিতে হবে। এইভাবে এখানে আরো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর ছাতুর চচ্চড়িতে একটু তেলটা বেশি লাগে, আর তেলটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। এখানে অল্প করে জলটা দিয়ে দিচ্ছি। এখানে মশলা খুব ভালো করে আমি কষে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ছাতু, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে চেড়ে একসঙ্গে কষে নেব। এবার আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা আমি আবার খুলে নিলাম। আর এই ছাতুর চচ্চড়ি বানাতে গেলে বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না, জল লাগবে না। জল লাগবে না কারণ হচ্ছে ছাতু থেকে প্রচুর জল বেরোয়, আর ছাতু মানে তো একদম জলে ভর্তি। আর তার জন্য এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে এইভাবে করে ছাতু চচ্চড়িটা বানিয়ে নিতে হবে। এতে যদি জল দিয়ে দেওয়া যায় আর খুব ভালো লাগবে না, একটু জলসা ভাব হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইভাবে করে বানিয়ে নিলে খুব ভালো হবে। আর এখন কিন্তু উনুনের আঁচটা একদম কম করে আমি রেখেছি। এইভাবে নেড়ে নেড়ে ছাতু চচ্চড়িটা আমি বানিয়ে নেব। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমার ছাতু চচ্চড়িটা প্রায় হয়েই এসেছে। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে মেলে মেলে দিতে হবে। বন্ধুরা এখানে তো আমি কোনো রকম জলের ব্যবহার এখনো পর্যন্ত করিনি। এইভাবে মেলে মেলে চচ্চড়িটাকে আমি এইভাবে একদম শুকনো করে ঝরঝরে করে বানিয়ে নিচ্ছি। আর যদি তোমাদের কাছে মনে হয় যে আলুটা একটু সেদ্ধ হয়নি, এইভাবে দেখে নেবে যে আলুটা একটু হয়তো সেদ্ধ হয়নি, তখন একটু জলের ছিটা দিতে পারো। আর জলের ছিটা কি অল্প করে জল দিয়ে তারপরে এইভাবে মেলে মেলে একদম শুকনো করে বানিয়ে নেবে। আর যদি মনে করো আলুটা সেদ্ধ হয়ে গেছে তাহলে জলের একদম প্রয়োজন হবে না। আর আলুটা যদি পারো আরো একটু সরু সরু করে কেটে নেবে, খুবই ভালো হবে। এখন আমার চচ্চড়িটা একদম কিন্তু হয়ে গেছে। এইভাবে এইভাবে আমি বানিয়ে নিয়েছি। আর এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম এইভাবে। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। এই চচ্চড়িটা দিয়ে ভাত খেতে যা লাগবে না বন্ধুরা, দারুণ লাগে। এইরকম যদি রেসিপি গরম গরম ভাতের সঙ্গে থাকে আর তাহলে কোনো রেসিপি দরকার হবে না। আর এই রেসিপি যদি থাকে আর মাছ মাংস খেতে মন চাইবে না, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। তো বন্ধুরা আমার এই আজকে ছাতুর চচ্চড়ি রেসিপিটা সম্পূর্ণ গ্রাম্যভাবে গ্রাম্য পদ্ধতিতে বানিয়েছি। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।
আর অবশ্যই এইভাবে একবার আপনারা আপনাদের বাড়িতে ছাতুর চচ্চড়ি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান আর নিজেরাও খেয়ে দেখবেন, দারুণ লাগবে, অসাধারণ লাগবে। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই দরকার হবে না। তাহলে বন্ধুরা, রেসিপি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপিটাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এখন এই পর্যন্ত, টাটা।